Hello viewers, Assalamu alaikum. Welcome back to my YouTube channel Hasana Mustafa Munnaz Recipes. আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি ইফতারের কয়েকটি আইটেম আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো আগে থেকে বানিয়ে ফ্রোজেন করে রাখলে ইফতারের সময় ঝামেলা অনেক কম হয়। আজ আমি স্প্রিং রোল, সামোসা, বক্স প্যাটিস, চিকেন শিক কাবাব এবং চিকেন মিটবল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি সামোসা, স্প্রিং রোল এবং বক্স প্যাটিস বানানোর জন্য ভেজিটেবল স্টাফিং বানিয়ে নিব। প্রথমে একটি প্যানের ভেতরে 2 টেবিলস্পুন অয়েল দিয়ে নিলাম। এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালি জিরা, 1/4 টিস্পুন পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি অর্ধেকটি পেঁয়াজ কুচি। সবকিছুকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটি আলু কুচি, আলুকে আমি কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি ফ্রোজেন ক্যারট, দিয়ে দিচ্ছি ফ্রোজেন স্প্রিং অনিয়ন্স, দিয়ে দিচ্ছি ফ্রোজেন গ্রিন পিস, ফ্রোজেন গ্রিন বেল পেপার, সল্ট 1 টিস্পুন, আপনি আপনার টেস্ট অনুযায়ী ইউজ করবেন। রেড চিলি পাউডার 1/2 টিস্পুন, আপনি আপনার টেস্ট অনুযায়ী ইউজ করবেন। জিঞ্জার পাউডার 1/2 টিস্পুন, গার্লিক পাউডার 1/2 টিস্পুন। এখন সব কিছুকে মিক্স করে নাড়িয়ে দিচ্ছি। আপনি আপনার টেস্ট অনুযায়ী এনি ভেজিটেবল এবং এনি স্পাইসি ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ 1 টিস্পুন, সয়া সস দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। এখন এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিটস রান্না করার পর আলু সিদ্ধ হয়ে গেছে এবং অন্যান্য সবজিও ডান হয়ে গেছে। আমার পুরটাও রেডি হয়ে গেছে। আজকে আমি ফ্রোজেন প্যাস্ট্রি শিট দিয়ে বানাবো সামোসা, বক্স প্যাটিস এবং স্প্রিং রোল। প্যাস্ট্রি শিটগুলোকে 30 মিনিটস আগে ডিপ ফ্রিজ থেকে বের করে থ করতে হবে এবং একটি কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে যাতে ময়েশ্চার চলে না যায়। এখন আমি স্প্রিং রোল বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে এক কর্নারে ভেজিটেবলের পুর দিয়ে দিচ্ছি। ভাঁজটা এনভেলপের মতো আমি করছি। 2 টিস্পুন ময়দা এবং 2 টিস্পুন ওয়াটার দিয়ে আমি একটি স্লারি বানিয়ে নিয়েছি। এজগুলোকে ময়দা এবং পানির স্লারি দিয়ে আমি বন্ধ করে দিচ্ছি। একটি স্প্রিং রোল রেডি হয়ে গেল। আমি আরও একটি স্প্রিং রোল বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটি ফ্রোজেন শিট বের করার পর বাকি শিটগুলোকে একটি কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে যাতে ময়েশ্চার ঠিক থাকে।
এখন আমি সামোসা বানিয়ে আপনাদেরকে দেখাবো। সামোসা বানানোর জন্য স্কোয়ার প্যাস্ট্রি শিটটিকে আমি 3টি সমান ভাগে ভাগ করে নিলাম। এখন শিটগুলোকে আমি কেটে নিলাম। এখন একটি সামোসার ভাঁজ আপনাদেরকে আমি দেখাচ্ছি। প্যাস্ট্রি শিটটিকে আমি একটি কোণের মতো ভাঁজ করে নিলাম। এখন এর ভেতরে স্টাফিং দিয়ে দিচ্ছি। এখন এজগুলোকে আমি ময়দার স্লারি দিয়ে বন্ধ করে দিচ্ছি। এখন আপনাদেরকে সামোসা বানানোর সেকেন্ড মেথডটি দেখাবো। সামোসার ভেতরে এখন আমি স্টাফিং দিয়ে দিচ্ছি। এজকে এখন ময়দার স্লারি দিয়ে বন্ধ করে দিচ্ছি। আমি আপনাদেরকে আরো কয়েকটি সামোসা বানিয়ে দেখাবো। এখন আমি আপনাদেরকে বক্স প্যাটিস বানানো দেখাবো। একটি শীটের মাঝখানে আমি ময়দার স্লারি দিয়ে নিচ্ছি, এর উপরে আমি আরেকটি শীট দিয়ে দিচ্ছি। শীটগুলোর মিডলে আমি এখন স্টাফিং দিয়ে দিচ্ছি।
এজগুলোর মধ্যে ময়দার স্লারি লাগিয়ে আমি এটাকে এখন বক্সের মতো ফোল্ড করব। বক্স প্যাটিসগুলোকে আমি এখন এগ ওয়াশ দিয়ে দিচ্ছি। বক্স প্যাটিসগুলোকে আমি এখন ব্রেড ক্রামে গড়িয়ে নিব। বক্স প্যাটিসের অন্য সাইডেও আমি এগ ওয়াশ দিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। এখন আমি কিছু চিকেনের শিক কাবাব এবং চিকেনের কোফতা কাবাব বানিয়ে রাখবো। এগুলোকে আমি ফ্রোজেন করে নিব যাতে নাকি ইফতারের সময় খুব সহজে ভেজে নেওয়া যায়। চিকেনের শিক কাবাব বানানোর জন্য আমি বোনলেস চিকেন ব্রেস্ট নিয়েছি 500 গ্রাম, পেঁয়াজ নিয়েছি আমি একটি, কাঁচামরিচ নিয়েছি 5-6টি এবং 1 বাঞ্চ ধনেপাতা। একটি ফুড প্রসেসরের মধ্যে আমি চিকেনের মাংসগুলোকে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনেপাতা। দিয়ে দিচ্ছি গার্লিক পাউডার 2 টিস্পুন, জিঞ্জার পাউডার 1 টিস্পুন, গরম মশলা পাউডার 1 টিস্পুন, কোরিয়েন্ডার পাউডার 1 টিস্পুন, রেড চিলি পাউডার 1 টিস্পুন, cumin seeds 1 টিস্পুন, ময়দা দিয়ে দিচ্ছি 2 টিস্পুন। আপনি বেসন অথবা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। সব ইনগ্রেডিয়েন্টসকে একসাথে গ্রাইন্ড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সল্ট 1 টিস্পুন, কাবাবের মশলা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, তেল দিয়ে দিচ্ছি 2 টিস্পুন যাতে মাখাতে সুবিধা হয়। এখন আপনি চাইলে এখানে কয়লার স্মোক দিতে পারেন, আমি লিকুইড স্মোক দিয়ে দিচ্ছি 2 ড্রপস। এখন সব ইনগ্রেডিয়েন্টসকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন সবগুলো কাবাব আমি একে একে বানিয়ে নিব। সব কাবাব আমার রেডি হয়ে গেছে। কিছু কাবাবকে আমি এখন ফ্রোজেন করে রাখবো আর কয়েকটা আপনাদেরকে ভেজে দেখাবো। কাবাব ভাজার জন্য আমি 2 টেবিলস্পুন অয়েল দিয়ে নিলাম একটি ফ্রাই প্যানে। অয়েল গরম হওয়ার পর এর ভেতরে 5টি কাবাব আমি দিয়ে দিলাম। ইচ সাইডে গোল্ডেন ব্রাউন করে আমি 5 মিনিটসের মতো ভেজে নিব। এখন আমি চিকেনের কোফতা বানিয়ে নিব।
চিকেনের কোফতা বানানোর জন্য আমি চিকেনের মিট কিছুটা নিয়ে এগুলোকে বল আকারে বানিয়ে নিচ্ছি। কিছু চিকেনের কোফতা আমি ফ্রোজেন করে রাখবো আর কয়েকটা আপনাদেরকে ভেজে দেখাবো। এখন ফ্রাই প্যানের ভেতরে 2 টেবিল স্পুন অয়েল দিয়ে আমি মিট বলগুলোকে ইচ সাইডে গোল্ডেন ব্রাউন করে 5 মিনিটস ভেজে নিব। ইফতারের জন্য আগে থেকে সব কিছু রেডি করে রাখলে ইফতারের সময় টাইম অনেক কম লাগে, কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাওয়ায় আমি অনেক কিছুই ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। সো তৈরি হয়ে গেল খুবই মজার সামোসা, স্প্রিং রোল এবং বক্স প্যাটিস। আমি এখন এগুলোকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব। একটু শক্ত হয়ে গেলে আমি এগুলোকে জিপারে করে রেখে দিব। ইফতারের একটু আগে আমি এগুলোকে ভেজে নিব। এভাবে আগে থেকে বানিয়ে রেখে ফ্রোজেন করে নিলে ইফতারের সময় অনেক ঝামেলা কমে যায়। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।